আবরার ফাহাদ যে জন্য জীবনটা দিয়েছে, মানে এই দেশে হচ্ছে বৈষম্য মুক্ত একটা দেশ গড়ার জন্য। আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা ছিল তাদের ভিতর 4 জন আসামি এখনও পলাতক রয়েছে, কিন্তু তাদের এখনও ধরার জন্য তারা এর আগে কয়েকবার উদ্যোগ নিয়েছিল, পায় নাই। কিন্তু এখন বর্তমান আর কোনো অভিযানও চালাচ্ছে না। তাদের কাছে আমরা জোর দাবি জানাইছি যাতে তাদের ধরার ব্যবস্থা করা হয়। তাছাড়া আবরার ফাহাদের হত্যাকাণ্ডের যে রায়গুলি হয়েছিল নিম্ন আদালতে, যেটা ছিল হাইকোর্টে, ওইটা বহাল আছে। সেই রায়টা এখন আসামিরা 14 জন 16 জন আসামি হচ্ছে আপিল করেছে, আর বাদ বাকিগুলি এখনও আপিল করে নাই, এখনও ওইভাবে আছে। এখন আমরা সরকারের কাছে দাবি জানাই যাতে অতি সত্বর এটা বিচারের ব্যবস্থা করে, যাতে রায় যেন অতি দ্রুত কার্যকর করা হয়। এখন সরকারের কাছে আমরা তো বারবার করে বলছি তাদের ধরার ব্যবস্থা করা হয়। তারা বলছে কি তারা দেশে নাই, তারা দেশের বাইরে আছে। হ্যাঁ, এই জন্য আমরা তাদের খুঁজে তারা পাচ্ছে না। হ্যাঁ, এখন হয়তো তারা বেশ কিছুদিন হয়েছে, তারা হয়তো দেশের বাইরেও থাকতে পারে। হ্যাঁ, এই জন্য হয়তো তারা খুঁজে পাচ্ছে না। আমরা তবুও দাবি জানাই বিদেশে কোথায় আছে সেটা খুঁজে বের করা হোক। হ্যাঁ, খুঁজে বের করে এবং তাদের ধরার জন্য যে ইন্টারপোল আছে, আছে, বিভিন্ন মাধ্যমে তাদের দেশে নিয়ে এসে বিচার কাজ সম্পন্ন করার জন্য আবেদন জানাচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বর্তমান যে সরকার আছে আসার পরই আমাদের বিচারটা শুরু করেছিল এবং সেটা আমরা রায় পেয়েছি। কিন্তু এটা হচ্ছে ওনারাও আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা অতি তাড়াতাড়ি আইন উপদেষ্টার সাথে গত মাসে আমি দেখা করেছি। উনিও বলেছেন এটা ঠিক আছে, এখন কোর্ট বন্ধ আছে, কোর্ট খুললিবার আমরা দেখা দেখি এটা একটা ব্যবস্থা নেব। এখন আবরার ফাহাদ যে জন্য জীবনটা দিয়েছে, মানে এই দেশে হচ্ছে বৈষম্য মুক্ত একটা দেশ গড়ার জন্য, সেটা লেগে সে তার ফেসবুকে যে স্ট্যাটাস ছিল সেইগুলি, দেশের যাতে ক্ষতি না হয়, দেশের যাতে সম্পদ দেশেই থাকুক। কিন্তু আমরা চাই একটা বৈষম্যহীন একটা দেশ বিরাজ করবে, যেখানে সবাই মানে ন্যায় বিচার পাবে, সবাই যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে নিজের বক্তব্য দিতে পারে, সব কিছু সেই যেটা সে আশা করেছিল সেটা যেন বহাল থাকে, সেটাই আমরা সরকারের কাছে দাবি জানাই। আর বিশেষ করে যারা রাজনৈতিক দল আছে তাদের কাছে জানাবো, তারাও যেন ওই আবরার ফাহাদের যে কারণে জীবন দিয়েছে সেইটা যেন তার রক্তটা যেন ব্যথা না যায়। হ্যাঁ, সেইভাবে তারা যেন বৈষম্যহীনভাবে দেশ পরিচালনা করে।